নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 বাংলা থেকে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ডাকাত দলের কানে গোঁজা ছিল। উত্তর হবে জবা ফুল। গরান গাছের ফুল দেখতে হলুদ রঙের। ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মৌমাছি। ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা। গোয়ার শব্দের অর্থ হলো জেদি। দুয়ের দাগে আছে দেখো, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখক কে? উত্তর হবে পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখক হলেন মনীন্দ্র গুপ্ত। পরের প্রশ্ন, ধনায় কিসের মন্ত্র জানে? উত্তর হবে ধনায় মৌমাছি তাড়ানোর বা ঝাড়নের মন্ত্র জানে। এরপরে প্রশ্ন, মায়াতরু শব্দের অর্থ কী? মায়াতরু শব্দের অর্থ হলো মায়াবী গাছ বা অলৌকিক গাছ। নেক্সট প্রশ্ন, কোন গাছটা ধরে ধানাই শীষে পার হতে চেয়েছিল? উত্তর হবে একটা তবলা গাছ ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। পরের প্রশ্ন, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? উত্তর হবে নিকেল করা বিকেলের আলো কবি দেখতে পান খোলা আকাশের নিচে মাঠে দাঁড়িয়ে। 3 নম্বর আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? উত্তর হবে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে সেখানে সবাই ভোজ ও আনন্দে মত্ত। তাদের স্ত্রী ও মন্ত্রীরা উৎসবে ব্যস্ত। পৃথিবীর মানুষ ও পশু পাখি যখন অনাহারে ও কষ্টে মরছে, তখন ভগবানের প্রাসাদে এই বিলাসিতা দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে উঠল। নেক্সট প্রশ্ন, কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তর হবে গাছটির নাম মায়াতরু। কবি অশোক বিজয় রাহা তার লেখা মায়াতরু কবিতায় এই গাছটির কথা বলেছেন। গাছটি সন্ধে হলেই দুহাত তুলে ভূতের নাচ জুড়ে দিত। যখনই বনের মাথায় চাঁদ উঠত, গাছটি ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড়গড় করত। বৃষ্টি হলে গাছটি কম্প দিয়ে জ্বর আসতো। আবার ভোরবেলায় দেখা যেত সেই গাছটি আর নেই, তার বদলে লক্ষ হীরার মাছ মুকুট হয়ে ঝাঁক বেঁধে আছে। গাছটির এই অদ্ভুত মায়াবী এবং মানুষের মতো বা ভৌতিক রূপ পরিবর্তনের কারণে কবি একে মায়াতরু বলেছেন। নেক্সট প্রশ্ন, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? উত্তর হবে দেখো, বৃষ্টি যেন প্রকৃতির প্রতি ঈশ্বরের আশীর্বাদ। পৃথিবীর প্রত্যেকটি বনাঞ্চলে গ্রীষ্মে দাবানল লাগে, যা মানুষ নেভাতে পারে না। প্রবল বৃষ্টি প্রতি বছর এই আগুন নিভিয়ে বনাঞ্চল বাঁচায়। কৃষিকাজের জন্য, বাষ্পায়নের জন্য পৃথিবীর মধ্যেকার জলস্তর শুকিয়ে নিচে নেমে যায়। বৃষ্টি তা পূরণ করে দেয়। গাছপালা শুকিয়ে যেতে দেয় না। বৃষ্টির ফলে নদী ও পুকুরের জলের স্তর অবিকৃত থাকে। জলজ উদ্ভিদ, জীবজন্তু ও গাছেরা প্রাণে বাঁচে। বৃষ্টি হলে গাছপালাগুলি সবুজ ও সতেজ হয়ে ওঠে। বৃষ্টি হলে প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটে। নেক্সট প্রশ্ন, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? কেন পালিয়ে গেল? উত্তর হবে কবি মৈত্রী দেবীর ঝড় কবিতায় ঝড় পালিয়ে গেল। দুপুরবেলায় হঠাৎ আসা কালবৈশাখী ঝড় চারিদিক অন্ধকার করে ধুলো উড়িয়ে দাপট দেখানোর পর যেমনভাবে হঠাৎ মিলিয়ে যায়, এখানে সেভাবেই তার চলে যাওয়ার কথা বলা হয়েছে। কবি কল্পনায় ঝড়কে একটি দুরন্ত শিশুর সাথে তুলনা করেছেন, যে দুষ্টুমি করে বনের ওপারে 7 সমুদ্র পারে পালিয়ে গেছে। 4 দাগে আছে দেখো, রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ছোট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? দেখো উত্তর হবে ছোট ফণিমনসা গাছের দেখতে একেবারেই সুন্দর ছিল না। তার সারা শরীরে কেবল বিচ্ছিরি আর ছুচালো কাঁটা ভরা ছিল। বনের অন্যান্য গাছের সুন্দর পাতা বা বাহারি রূপ থাকলেও তার রূপ ছিল কুৎসিত। নিজের এই কাঁটা ভরা চেহারা দেখে মনে খুবই দুঃখ ছিল বলে তার মনে কোনো শান্তি ছিল না। নেক্সট প্রশ্ন, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? উত্তর হবে কুমির ভেবেছিল আখের ফল বুঝি মাটির নিচে হয়, তাই সে শিয়ালকে ঠকানোর জন্য আগেভাগেই ফন্দি করে বলেছিল যে সে আখের গোড়ার দিকটা নেবে এবং শিয়ালকে উপরের দিকটা দেবে। সে ভেবেছিল মিষ্টি অংশটা মাটির নিচে আছে, কিন্তু আসলে আখের মিষ্টি অংশ থাকে মাটির উপরে। এভাবে শিয়ালকে ঠকাতে গিয়ে কুমির নিজেই ঠকে গিয়েছিল।
নেক্সট প্রশ্ন, ঝড়ের সঙ্গে শিশুর মনের কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? উত্তর হবে ঝড় কবিতায় কবি ঝড়ের উন্মত্ততাকে একটি অবুঝ ও দুরন্ত শিশুর ঘরের মেঝেতে কালির দোয়াত ঢেলে দেওয়ার সাথে তুলনা করেছেন। শিশু যেমন অবলীলায় মেঝের উপর কালো কালি ছড়িয়ে দেয়, ঝড়ও তেমনি দুপুরের আকাশে কালো মেঘের কালি ঢেলে দিয়ে চারিদিক অন্ধকার করে দেয়। ঝড়ের এই আকস্মিক আগমন ও দাপাদাপি কবির কাছে শিশুর দুরন্তপনার মতোই মনে হয়েছে। নেক্সট প্রশ্ন, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? উত্তর হবে শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাই মধুর কলসি মাথায় নিয়ে আগে চলছিল। হঠাৎ স্বপ্নে শীষে অর্থাৎ ছোট সরু খাদে পড়ে। সে শীষে পেরোনোর আগে কফিল ও আরচানের কোনো সারা শব্দ না পেয়ে যখনই পিছন ফিরে তাদের ডাকতে গেছে তখনই বিকট হুঙ্কার দিয়ে একটা বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা সামনে তবলা গাছের উপর পড়ে এবং মাথায় আঘাত পায়। বাঘটা উল্টে শীষের ভিতর পড়ে, মধুর কলসও ভেঙে পড়ে বাঘের মাথার উপর। এভাবেই ধনাই কপাল জোরে বাঘের হাত থেকে বেঁচে যায়। 5 নাম্বার থাকো লিঙ্গ পরিবর্তন করো। গুণবান, গুণবান থেকে হবে গুণবতী, প্রকাশক থেকে হবে প্রকাশিকা, শোভন থেকে হবে শোভনা, সদস্য থেকে হবে সদস্যা। 6 নাম্বার আছে বচন পরিবর্তন করো। ভক্ত থেকে হবে ভক্তবৃন্দ বা ভক্তগণ, মেঘ থেকে হবে মেঘমালা বা মেঘপুঞ্জ, মালা থেকে হবে মালাগুলি, পদ থেকে পদসমূহ বা পদগুলি। 7 নাম্বার আছে বিপরীত শব্দ লেখো। শাশ্বত থেকে হবে নশ্বর বা ক্ষণস্থায়ী, কোমল থেকে হবে কঠোর বা কঠিন, তীক্ষ্ণ থেকে হবে ভোঁতা, কাজ থেকে হবে অকাজ। 8 নাম্বার আছে চিঠি লেখো, যে কোনো একটি। প্রথমে আছে দেখো একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। প্রিয় রাহুল, আশা করি তুই ভালো আছিস। আজ তোকে আমার একটা অসাধারণ বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা লিখছি। গত মঙ্গলবার দুপুরের পর থেকেই আকাশ কালো করে ঘন মেঘ জমেছিল। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো। জানলার ধারে বসে মাটির সোদা গন্ধ নিচ্ছিলাম। চারিদিকের গাছপালাগুলি বৃষ্টির জলে ধুয়ে একদম সতেজ হয়ে উঠেছিল। রাস্তাঘাটে জল জমে গিয়েছিল আর ছোট ছোট ছেলেরা কাগজের নৌকা ভাসাচ্ছিল। মা বিকেলে গরম খিচুড়ি আর বেগুন ভাজা করেছিলেন, যা বৃষ্টির দিনে খেতে দারুণ লেগেছে। গরমের দাবদাহের পর ওই বৃষ্টির দিনটা আমার মনকে শান্ত করে দিয়েছিল। তোর ওদিকের বৃষ্টির দিন কেমন কাটে জানাস। কাকু ও কাকিমাকে আমার প্রণাম দিস। তোর বন্ধু তোমার নাম লিখবে। নেক্সট আছে দেখো, বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদাকে একটা চিঠি লেখো। পূজনীয় দাদা, আমার প্রণাম নিও। আশা করি তোমার পড়াশুনো ভালোই চলছে। আমাদের বিদ্যালয়ে গত 20শে এপ্রিল বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস খুব ধুমধাম করে পালিত হলো। সেই অনুষ্ঠানে বিবরণ দেওয়ার জন্যই আজ এই চিঠি লিখছি। সেদিন স্কুল খুব সুন্দর করে সাজানো হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করেন। এরপর ছাত্রছাত্রীদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আমি সেখানে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। এছাড়া নাটক আবৃত্তি এবং ছোটদের নাচও খুব সুন্দর হয়েছিল। গত বছরের পরীক্ষায় যারা ভালো ফল করেছিল তাদের পুরস্কার দেওয়া হয়। সব মিলিয়ে দিনটি খুব আনন্দে কেটেছে। তুমি বাড়ি আসলে আরও বিস্তারিত গল্প হবে। ভালো থেকো। ইতি তোমার ছোট ভাই অভিষেক।